মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল মানে 4টে আগে বেরোনোর কথা ছিল, তো সেখানে একটু লেট হলো। আসলে রাতভর ঘুমের ব্যাপার, একজন বাথরুম যাওয়ার ব্যাপার। তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে খালি পায়। মা যদি না ডাকে যতক্ষণ, তোমরা জানো যে ততক্ষণ কারোরই সম্ভব না যাওয়ার। তো এই এত সকালে চান করেছি, কিন্তু কোনো কষ্ট নেই। শরীর বেশ ফুরফুরে তাজা, আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে, বেশ সুন্দর। একে একে আমরা হেঁটে যাচ্ছি। কাল তো মাকে দর্শন করেইছি, কিন্তু আজকে মাকে গিয়ে পুজো দেবো। প্রচুর মানুষ গিয়ে লাইন পড়ে গেছে অলরেডি। চলো, মা চাইলে সব সম্ভব। ও যাই, ঠিক আছে। বৃহস্পতিবার তো হলুদ মালা নেয়, এটা আপনাদের ইচ্ছা, যে যার ইচ্ছা। দেখো আমি যে টাকাটা দিলাম, দেখো ওর মধ্যে হবে মনে। সকালে উনিই বা কোথায় পাবে। এখানে হচ্ছে কি বলতো, আমরা ফুলের মালা নিচ্ছি। আর সত্যি কথা বলতে এখান থেকে নিয়ে ঠকেই গেছি আর কি। আমি ভেবেছি যে চলো, এই গরিব মানুষরা মানে বিক্রি করছে আমাদের মতনই, আমি তো এমনি উপকার করতে পারবো না, তো এদের থেকে নিই। তো মানে ডবল দাম নিয়েছে, বুঝেছো, আমাদের কাছ থেকে। তো যাকে মায়ের নামে দিয়েছি, আর মায়ের নামে কোনো জিনিস দিলে আমি দাম দরও করি না। এখানে এসে দাদা বলছে আপনি মালা তো নিয়েই নিয়েছেন, তো এরাই দিত আর কি। তো একটা ঝুড়িতেই দিচ্ছিল, আমি না, 2 জায়গায় পুজো দেবো, 2টো ঝুড়িতে দাও। তো এখানে পুজোর প্যারা প্রসাদ এইসব দিয়েছি। সত্যি কথা বলতে আমি পুজো দিয়ে বেরিয়েছি আজ থেকে মানে প্রায় 16-17 বছর আগে। মানে আমার ছেলের যখন 2 মাস বয়স, তখন যে তারাপীঠে এসে যে দর্শন করেছি, তার এক মানে কি বলবো বলো তো, তার মানে বলে না যে 1 আনারও কম তার যদি কিছু হয়ে থাকে। কোনো সিস্টেম নেই, কিচ্ছু নেই, ঢোকে দাঁড়ানোর মতো নেই, পুজো দেওয়ার মতো নেই। তো বাকি গল্পটা আছে। তো এই দোকানে এসে আমি আবার সে বলে গেছি, ওরা আমাকে বলছিল যখন আমি ক্যামেরা করছিলাম আর কি, প্রথমে করেছি, যে আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে ভিতরের দিকে যা হচ্ছে সব ক্যামেরা করে আপনি মানে ভিডিও করে পোস্ট করুন। সত্যি বলতে ওই সব তো পারি না। তো এখানে লাইন দিয়েছি, দিতে দিতে সকাল হয়ে গেছে। মন্দির খোলে 5টা, পুজো শুরু হয় 5:30। আমরা এখানে দাঁড়িয়ে বসে আছি আর কি। তারপরে এখানে দেখো কত হনুমান এসছে, দেখতে পাচ্ছ? হনুমান এসছে, জয় বজরংবলী, তাই না? তো আর এখানে পাশে বড় বড় হোটেল আছে, আর এই হোটেলগুলো অনেক খরচা। সত্যি বলতে আমাদের মতো মানুষের কাছে এত সামর্থ্য হতো না যে আমরা এত দামি হোটেলে থাকবো। দিদিভাইরা করেছে সব খরচা বলেই হয়েছে আর কি। তো দিদিভাই বলে, মানে আমরা আসলেও তো সেই একই হোটেলে একই রুমে ছিলাম, হয়তো ডবল বেড নিয়েছি, আমরা আসলেও তো সেই খরচাটা করতাম। তোরা তো এসে শুধু থেকেছিস, কোনো ব্যাপার না মনা, আমি যতটুকুনি পারি তোকে মায়ের মতন, দিদির মতো তুই জীবনে যা পাসনি সেটা আমি দেওয়ার চেষ্টা করছি বা দেওয়ার চেষ্টা করবো। আমার তো অত মানে আমি পারবো না। সত্যি বলতে দিদিভাইয়ের মেয়ে জামাইও এত ভালো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যুগে যেরকমও ছেলে মেয়ে পাওয়া যায়, যেমন ভালো দাদা ভালো, মানে কি এই যুগেরই তো সব, এই এত মানে পাওয়া যায়। সত্যি তোমরা ঠিকই বলেছো, এই যুগেও ভালো মানুষ আছে। হয়তো ওই যে বলে না, সবার জন্য নিঃস্বার্থভাবে করেছি, সবাইকে ভালোবেসে করেছি। একটা সময় আমার বর প্রচুর দান ধ্যান করেছে আর কি। তারপরে আমি করেছি আমার যতটা সামর্থ্য, সেইগুলোই হয়তো এই মা তারা আমার জীবনে ফিরিয়ে দিয়েছে আর কি। তো জানি না কতদিন কতক্ষণ আর সব ভালো মানুষের সাথে আমি থাকতে পারবো। তার কারণ হচ্ছে আমার ভাগ্যটা ভালো না, জানো তো। সব ভালো মানুষরা ছেড়ে মানে আমাকে, মানে কি বলবো, শুধু এই সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, নিজেদের জীবনেও কথাও বলছি। আর এরা দেখো, এরা না আদিবাসী মানুষ আর কি। কথা বলছিলাম তখন বলে যা বুঝলাম, এরা সবাই যখন আসে না তখন এক দল আসে আর কি। মানে একসাথে অনেক মানুষ আসে যে পুজো দেওয়ার, যে কোনো মন্দির। আমরা কালীঘাটে গেছিলাম, সেখানেও তো এরকমই দেখেছিলাম। যাবো ওখানে মোবাইল জমা নিয়ে যাবে, ভিতরে আর তোমাদের দর্শন করানোই যাবে না। যা দর্শন করানোর কাল করিয়ে দিয়েছি, ব্যাস। হ্যাঁ, আজকের আবার যেতটুকুনি পারবো বিকালে যদি পারি তখন, বাকি তোমাদের দর্শন করা মানে মোবাইল জমা নিয়ে নিচ্ছে। এ দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে পাখাগুলো মাথার উপরে দেখছো না চলছে, তো এই পাখাগুলো বন্ধ করা ছিল। তারপর আমি গিয়ে একে একে তাকে খুঁজে টুজে বললাম, তো বললে একটু পরে চালানো হবে। মানে এত মানুষের এত গরম। তো আমার সাথে যে যারা আছে, ওই সামনে যে গোলাপি জামা মানে চুড়িদার পরা যে মেয়েটা, ওরা সব বলছিল যে তুমি কিছু পুণ্যি কামালে আর কি। তো পুণ্যি কামানোর কথা না, মানুষের কষ্ট হচ্ছে, উপরে পাখা লাগানো আছে, তাই খুঁজে বললাম। এই চশমাটা আমার ছেলেকে দিদিভাইরা দিয়েছে আর কি, মানে মনা কিনে দিয়েছে আর কি। তো ছেলেকে পছন্দ করিয়েই কিনিয়েছে। এই শাড়িটাও আমাকে দিদিভাইরা দিয়েছে। আর দেখো আমরা বসে আছি এই একই জায়গায়, কতক্ষণ থেকে লাইন দিয়ে আছে। আর এই যে বউটা দেখতে পাচ্ছ, এ আমাকে বারবার বলে যাচ্ছে, যেমন সকালে পাখা চালিয়ে দিয়েছিলাম,
আমাকে বলেই যাচ্ছে, বলো না, এক জায়গায় 2 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছি, তুমি বলো না, এরম করে গেল। তো এখন মোটা আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর কি। আর দিদিভাই তখন বলছিল, কেন ও একা বলবো, ও একা বলবে, তোমরা সবাই আনন্দ পাবে, তোমরা সবাই আনন্দ নেবে, তোমরাও সাথে বলো। বলছে আমরা বলবো তো, বলুক না। সত্যি কথা বলতে বলেছি বলে লাইনটা ছেড়েছে, আর প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছে। আর আমি করেওছি, বলেওছি। তার কারণ হচ্ছে কি বলো তো, না বললে হবে না, এইসব জায়গায় না বললে একদমই হবে না। মন্দিরে জানি যে এইসব মানে জোরে কথা বলা উচিত না, কি করব বলো, এত গরম কষ্ট হচ্ছে, যারা পয়সা দিচ্ছে আগে যাচ্ছে। এর থেকে কালীঘাটের পুজো তাও অনেক ভালো, মন্দিরের পুজো। আমার চেলাগাতে লাইনটা ছেড়েছে, ওখানে সিকিউরিটি দাদা যত লোক আছে বলছে, বলো অন্তত ভিডিওটা করে ছাড়ো, বুঝেছো তো? মানে এত মানুষ, মানে নাচাত্তা, যার টাকা থাকলে 1000 টাকা দিয়ে ছাড়লে ভালো করে, আর যারা মানে জেনারেল গাড়ি দাঁড়িয়ে আছে, তো লাইনে দাঁড়িয়ে আছে, না ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছে। দিয়ে তারপরে এখন এই গরম লেগেছে, দুটো ডাবা আছে, ডাবা আছে, একটা ছেলের একটা মেয়ের। আমি যাচ্ছি তো, আমি যাবো না, 3 দিন চলে যাবো আমি। সকালবেলা মনা বললো কি খাবে, বলো মাসি। তা এই মানে আমরা খাবার অর্ডার করেছি, তার কারণ হচ্ছে কি বলো তো, এই হোটেলে প্রচণ্ড খাবারের দাম। এই একটা করে ডিম টোস্ট 80 টাকা পিস আর কি। তো আলু পরোটাও 2 পিস দেবে 80 টাকা। তো আলু পরোটাও বলা হয়েছিল, কিন্তু আলু পরোটা অনেকটা দেরি করে আসবে আর কি, সেই তোমার 1 ঘন্টা মতো লাগবে। তার জন্য বললাম চলো ডিম টোস্টটাই আমরা খাই। আর দিদি ওই ডাব নিয়ে বসেছিলাম, দেখলে তো, ডাব এনেছে মনা আমাদের ডাব খাওয়াই দিয়েছে সবাইকে, যে এত গরমের মধ্যে এসেছো, তোমাদের কষ্ট হবে, সেই জন্য ওখানে মনা আমাদের ডাব আমাদের জন্য কিনে নিয়ে এসছে, একটা আমার বরের। তো বাবা, তো আমাদের সাথে যে এসছে জামাই, সকালেও আমাদের সঙ্গে পুজো লাইনে দাঁড়িয়ে বাড়ি চলে এসেছিলো। প্রচুর শরীর খারাপ, মানে লুজ মোশন হয়ে গেছে আর কি, বমি করছে কন্টিনিউ, আর জ্বরও এসছে। তখন গিয়ে ডাক্তার ওষুধ, আজকে আমরা ভিডিও করিনি, এখন 2টো বাজে, আমি কিচ্ছু করিনি, আর করতে ইচ্ছা করছে না, বলে না শরীরটা ছেড়ে দেয়, ওরকম হয়েছে। আর আমার কর্তা মশাই দেখো, সেই সকালে এসে ডিম টোস্ট খেয়ে ঘুমাইছে, এই যে ঘুমিয়ে যাচ্ছে। আমিও পাশে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছি। আর ওখানে জল মুড়ি খাওয়াবে বাবুকে, খাইয়ে ওষুধ দেবে, বুঝেছো? আর আমরা এই বসে আছি, আমার নিজের ভালো লাগছে না, মনে হচ্ছে কাল কখন বাড়ি যাবো। আর চিনি বাবা, চিনি, আচ্ছা। আর নাহলে সেই যে কফিতে চিনি দিয়েছিল ওই পাউচও তো, হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ব্যাপার। ও আমাকে একটু গ্লাসের এই বোতলে জল দাও না, ওটা খাও না। দেখো ঘুমালে কেমন বলা, দারুণ ফাটাফাটি একদম। হ্যাঁ ফাটাফাটি ঘুমাইছে। মানে ইচ্ছা করছে না করতে ভিডিও, তাও করছি আর কি। তারপর কি বলো তো, এখানে কথা হলো যে আজকে আমরা সাদা খাবো, শরীরটা ভালো না, আর জামাইটার একদম শরীর ভালো না। জামাই আর মনা, মানে তারপর দিদিভাই, এরা এত ভালো, সত্যি বলতে কি বলবো। তারপর আমরা এখন সবে ঘুম থেকে উঠলাম, শুয়েছি সেই তখন টিফিন করে আমরা শুয়েছি, মাঝখানে শুধু মনা উঠে জামাইটার জন্য একটু ওষুধ আনতে গেছে। আর এখন আমরা দেখো, তারপর সব খাওয়া দাওয়া, এখন জল ভরা হচ্ছে, সব খাওয়া দাওয়া হবে। তা আমাকে বলছে, মাসি তোমরা আগে খেয়ে নাও, তারপর আমরা খাবো পরে। আমি বললাম না কোনো ব্যাপার না। বলছে না, ও ওষুধ খেয়েছে, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। তো এতটা মানে কি বলবো, সাদামাটা মানুষ, এত মানে নর্মাল মানুষ, মানে এত মানে বলে বোঝাতে পারবো না, তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, এত ভালো ওরা। প্লাস্টিকের যেগুলো আছে সব মানে অ্যালুমিনিয়াম যেগুলো আছে, লেবু লঙ্কা দেয়নি বাবা? সব দিয়েছে বললো, আমি লেবু বেশটা দিতে বলেছি। এখানে খাবারে দিয়েছিল কি কি সেটা তো তোমাদের সাথে একবার দেখাবোই, সব এনেছি। আর এক্সট্রা প্লেটে ভাতও আনা হয়েছে। তো সত্যি কথা বলতে, এক্সট্রা যে ভাত এনেছি বেকার আনা হয়েছে, ওরা 1 প্লেট ভাতে ওরা 3 জন খেয়েছে আর কি, সেজন্য খাবারটা অনেক বেঁচে গেছে, আর রাতের খাবার আর আনতে হবে না। তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি, তাই তোমাদের আমি যা বলে দিচ্ছি আর কি। আর এখানে তো খাবো দাবো, রাতেও খাবো, দেখতে পাবে। আমরা রাতে খাবার খেয়েও অনেকটা ভাত মানে ফেলে দেওয়া হয়েছে আর কি, কেন বলো তো, আর খেতে পারছিলাম না, এতটাই মানে অসুবিধা হচ্ছিল আর কি। আর ভাতটাও একটু মানে কি বলো, প্লেট ছিল না, এই বাটি করে সবাই খেয়েছে, সেজন্য একটু অসুবিধাও বেশি আর কি।
তবে এই সাদা খাবারটাও ভালো। 2 দিন ধরে তো 3 দিন ধরে এত রিচ খাচ্ছি আর কি, যেদিন এসেছি সেদিন থেকে রিচ খাওয়া শুরু করেছি। আর ওরা সত্যি বলতে আমরা কি খাবো, আমাদের কি কিনে দেবে, জামাই বলো, মেয়ে বলো, দিভাই বলো, কি মাসি তুমি জুতো নাও, মাসি তুমি ওটা নাও, তুমি একটা ভালো জুতো পরো না, ওই না। দেখো আমাকে দিচ্ছে বলেই নিতে হবে এমন কোনো কথা নেই। আমি বলি না আমার কিচ্ছু লাগবে না সোনা। মন্দিরে যখন আমরা কেনাকাটি করতে গেছি তখন দিদিভাই এটা নেবো না, ওটা নেবো না, ওইটা খাবো না, ওটা কর, তারপরে মেয়েটা, জামাইটা, মাসি এটা করো, বাবু ভাইকে ভাই এটা নে ওটা নে। কিন্তু সত্যি বলতে না। তো দিদিভাই আমাদের হচ্ছে 2টো চেয়ার কেনার টাকা দিয়েছে, যে আমরা যেহেতু গরমে বাইরে দাঁড়িয়ে থাকি সেই জন্যে। তো কেন কিনতে পারবো না, চলো পরে বলছি। আজকে নর্মাল খাবার আনা হয়েছে নিরামিষ দোকান দিয়ে, ভেজ থালি। এখানে ভাত, প্যাকেটে ডাল, এখানে আলু পোস্ত, এখানে মিক্স সবজি, আলু ভাজা, পাঁপড়, লেবু। এই যে বাবুর শরীর খারাপ, এখন খাবে না, এরা দুজন খাচ্ছে। দিভাই আমি একসাথে খেতে বসছি। দেখো মানে এত বড় মানুষ যে তাদের মানে এত বড় কোনো ব্যাপার না, আমাদের সাথে নর্মালি ব্যাপার। আর দিভাই যে চেয়ার কিনতে টাকা দিয়েছে, কিনতে এই কারণে পারবো না, ছেলে মে মাসে টিউশনি পড়েছিল, সেখানে টিউশনি মায়না একটাও দেওয়া হয়নি। এই মাসেও দিতে হতো 1-2 তারিখে, তো চলে গেলাম আমরা 2 তারিখে, সেজন্য আরোই হয়নি। আর আমার এখন যেহেতু ঘুরে এসেছি, বরেরও 4 দিন কাজ হয়নি, বুঝতেই পারো। তো টাকা পয়সা একদমই হাতে নেই, আমাকে গ্যাস ট্যাস বুকিং করতে হবে, কেন গ্যাস আমার শেষ, আমার তারিখও হয়ে এসছে। সব মিলিয়ে মিশে দিভাইয়ের এখন যে আমাদের বাবুকে, আমার ছেলেকে জামা প্যান্ট কেনার টাকা দিয়েছে, আমাদের চেয়ার কেনার টাকা দিয়েছে, তারপর আমাদের তো সব দিয়েছে, আমাকে কুর্তি বা আমাকে একটা সোনার গিফটও করেছে, সেগুলো তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো সেই কারণে এখন আমি চেয়ারটা কিনতে পারবো না, দিভাইকে বলেই নেবো যে আমি এদিক ওদিক করে জোগাড় করে একটু মায়নাটা আগে দিয়ে নিই, কেন ওর মায়নাটা পুরো বাকি আছে আর কি। 3টে স্যারের মায়না, 3টে বলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3জন জয়েন্ট পড়াতো, আর জয়েন্টের মায়না একটু বেশি হয় তোমরা জানো। তারপরে কম্পিউটারের মায়না আছে, 10 তারিখের ভিতর কম্পিউটারের মায়না দিতে হবে, সেটাও দেবো। তো এখানে বসে আছি আর বরকে বলছি কেমন লাগছে, তো বর দেখো বলছে আর হাসছে শুধু। আমরা হচ্ছে বেরিয়েছি হচ্ছে একটু ঘুরতে, এদিক ওদিক, তারপর শ্মশান, মাঠ, তারামার শ্মশানে, এখানে যাওয়া হয়নি, যাব কালকে। তো দেখেছি মাকে, এখানে তো পাতা কিনতে পাওয়া যাচ্ছে, কটা পাতা নিয়ে গেলে এখানে কেনা হচ্ছে ছোট ছোট জিনিস। তার দিভাই আমাকে বলেছে মনে এটা নে, তোদের ঘরে সাজাবি, ওটা নে। আমি বলছি না। তার এই যে চুড়িদারটা পরে আছি, এটাও মনা এনে দিয়েছে আমাকে, খুব সুন্দর, মানে একদম নরম কাপড়, আমি পরেছি। তো ও আন্দাজ মতো কিনে এনেছে, বলেছিল মাসি তোমার দরকার মতো তুমি এটাকে করে নিও, মানে সেটিং করে নিও। তো এটা সেটিং আর করতে হবে না, সবটাই পরা। আর ওই ওড়নাটা নিয়েছি, আর নতুন ওড়না তো জলে ধুয়েছি একবার, তারপরেও দেখো কেমন যেন খসখস খসখস টাইপের করছে। আমার এরকম একটা সাইজ আছে, হ্যাঁ এইটা আছে বলেই তো আমার দিচ্ছি ঠাকুর বাজানো। পড়ো তুমি না, ওটাই তো বললাম পড়ো তুমি না, এটা তো আমি কিছু করতে পারি না। এইটা নেবো না, ঠাকুরের জন্য তো ওটা নিয়ে করছিল, তো আমি কিছুই নিইনি। মা তারার পা দিচ্ছিল, ভালো একটা ফটো দিচ্ছিল, আমি নিইনি। আমি বললাম তুমি তাহলে আমাকে যখন দিতেই চাইছো একটা পাথর বাটি দাও ছোট, শিব ঠাকুর বসাবো। তো আমি একটা নিলাম, তো তখন ও দিভাইকে জন্য একটা দিলাম। তো বড়টা বলছে মা না তুই নে, তুই বড়টা নিয়ে যাও। আমি বড়টা নেবো না, আমার ওই সাইজের বাড়িতে আছে, যেটা আমি মা মনসার দুধকলা দেবো বলে কিনেছি, এখন অবধি দিইনি। আমার বড়টা আছে, আমি বড় নেবো না, নিলে আমি ছোটো নেবো, নয় নেবো না। বলছে হ্যাঁ ছোটোটা আমাকে দিতে, আমি না। তখন মনা বললো ঠিক আছে মাসি, তাহলে তুমি ছোটোটা নিচ্ছ নাও, বড়টায় আমি দই বসাবো। তো এখানেও এসেছি যখন আমরা শ্মশানে ঘুরতে ঘুরতে, ছেলেটার জামাইটার এত শরীর খারাপ হয়েছে যে মানে বসার মানে কি বলো তো, বসতে পারছে না, যেমন মাথা ঘোরাচ্ছে তেমন বমি হচ্ছে। ও মানে হঠাৎ করে না এত রোদ গরম লেগে গেছে, মানে খুব কষ্ট পাচ্ছে। আবার এখানে মায়ের যেখানে আসল চরণ, ওই শ্মশানের কাছে, সেখানে পুজো দিলাম নাম গোত্র দিয়ে। তো পদ্মফুল দিয়েছিলাম, পদ্মফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো পদ্মফুল দাদাকে পয়সাই দেওয়া হয়নি, ভুলে মানে সিকিউরিটি দাদা ছিল ওকে দিলাম, ঠাকুরমশাইকে দিলাম, কিন্তু ওই যে পদ্মফুল যার থেকে নিয়েছি ভুলে গেছি। দেখো আবার রিটার্নে যাচ্ছি তাকে দিতে, কেন গরিব মানুষ সবাই ভুল মানে হয়ে মনে নেই আর কি, ভুল হয়ে গেছে মানে মনে নেই। এখানে এসে গেছি, আমি ভেবেছি হয়তো বরমশাই দিয়ে দিয়েছে, তো বরমশাই দেয়নি। এখানে এত দূর এসেছি, জিজ্ঞাসা করলাম, বলছে যে না আমি তো দিই না, আমি ভাবছি তুমি দিয়েছো। বলছি না, আমার কাছে যে পয়সা ছিল সেগুলোতে আমি দক্ষিণা দিলাম, সিকিউরিটি দাদা ছিল ওনাকে একটু চা খেতে দিলাম, বুঝেছো।
তো সে হচ্ছে ব্যাপার। আমার না জল তেষ্টা পেয়ে গেছে, আমি জল খেয়ে শান্তি পাচ্ছি না একটু, এত অসুবিধা হচ্ছে আমার, কি বলবো। আর এখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে ভাইরাল দেবস্মিতা, তাকে দেখলাম ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। চলো তোমাদের দেখাই, চলো এইদিকে। হ্যাঁ, এই যে দেবস্মিতা আর ওই যে চলো আবার পয়সা দিয়ে আসি। আর এখানে দেখো ছেলে নিতে গেছে হচ্ছে এই যে ফুচকা। আর বলি তোমাদের, আমরা যখন মন্দিরের এখানে, তোমরা ফেসবুকে দেখেছো, আমি বলেছি কি আমার মনে নেই, দেবস্মিতা এদের দেখেছো, রিয়া, আখি, এরা সবাই এসেছে আজকে। এদের আমি দেখলাম সামনে থেকে, কিন্তু আমি ভিডিও করিনি, জানো তো কি ভাববে না ভাববে, ওই জন্য ভিডিও করিনি। বলো, যার হচ্ছে একটা হিন্দিতে বললাম ডায়লগ মাসি ছাড়বে, ওই যে যার হচ্ছে মানে বেশি তার মুখে বেশি চটকা দরকার। ঝাল দাঁড়ি বাবা, ঝাল দিস নি তো। না না রং দেখে তো মনে হচ্ছে না না না, আর খেতে পারবে না বেচারা, বেচারার জন্যই জানা। না, কি সুন্দর ভাবে দিয়েছে। ওর এখন হচ্ছে মনটা এখন ভালো নেই, ওর এখন মনটাই ভালো নেই। ফুচকা টুচকা খাওয়া হলো, খাওয়া টাওয়া হয়ে গিয়ে এখন দেখো ব্যাগ গোছানোর পালা। এই যে সাদা ব্যাগটা, এটা দিদিভাই মেলায় গেছিলো তবেই কিনে নিয়ে এসছে। মনার জন্য একটা, আমার জন্য একটা। মনারটা একটু সবুজ কালারের, আর আমারটা একটা এই কালার দিয়েছে। তো একটা মা যেমন দু মেয়েকে সমান চোখে দেখে, দিভাইয়ের মেয়ে আমাকে সেইভাবে একই রকম। এখন জবে থেকে আর কি পরিচিতি হয়েছে আর কি। তারপরে বৃষ্টি হচ্ছে এখানে, বেশ ওয়েদারটা হালকা ঠান্ডাও হয়েছে, ভালো লাগছে। আর সব কিছু ব্যাগে গুছিয়ে নিতে বললো, তাই জন্য সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে কাল বাড়ি যাওয়ার পালা। বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে বর দেখো থেকে থেকে শুধু ঘুম পেয়ে যাচ্ছে, ওর কোনো কাজ নেই। দেখো আমি ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছিলাম, তার কারণ কালকে চলে যাব সেই জন্যে। আর এই যে অবিনাশ মণ্ডল এখন বলছে মা ভাত খাই দাও, দেখি কি দিয়ে খায়, ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিলে ঝামেলা যায়। আমি এখন ওরা কিছু বলছিল অর্ডার করতে, না কালকে ট্রেন জার্নিং করতে যাব। আর কালকের সমস্যা হচ্ছে, আজকে বিকালবেলা মেসেজ এসছে, ছেলের ভোটার কার্ডে ফর্ম ফিল আপ করেছিলাম, কালকে আমাকে বিডিও অফিসে যেতে হবে 12টা থেকে 2টোর মধ্যে। কালকে আমি বাড়ি কটায় পৌঁছাবো সকালে, তার উপর নির্ভর করে কালকে প্রচুর চাপ, বাড়ি গিয়ে রান্নাও করতে পারবো না। কালকে বাড়ি গেলেই মানে সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে। আজকে যত ভালো আনন্দ করে কাটালাম, কালকে তত। আর মা শ্মশানে গেছি, মা ওই যে বামদেব বলে না, হ্যাঁ বামদেব তো, মা তারা কাকে, বামদেব, হ্যাঁ বামদেব, ওই রামকৃষ্ণ দেবের সাথে আমার মানে ভুল হয়ে যায় আর কি। সেই বামদেব যেখানে মাকে স্বপ্নে পেয়েছিল, সেই মায়ের পা, সেখানে পুজো হলো, আরতি হলো, ভালো করে পুজো দিলাম, এই যে দেখছো। সে পুজো পার্বণ দিয়ে তারপরে মন শান্তি যাকে বলে, সকালে যতটা না ভালো করে হয়নি, এখন ততটাই ভালো করে পুজো পার্বণ দিয়ে মন শান্তি করে। তারপরে ওই যে সিকিউরিটি দাদাকে, তারপরে ঠাকুরমশাইকে, আরও একজনকে, তারপরে ওই মনা হচ্ছে একজন এসে মনার কাছে ভাত খেতে চাইলো, তাকে পয়সা দেওয়া খাওয়ানোতে দিয়ে, মানে না ভালো লাগে। আমরাও ছোট মানুষ হলে হবে কি, একটু টুকটাক করতে পারলে মানুষের জন্য। সেই যে সিকিউরিটি দাদার মুখে যে এক মুখ হাসি, ওটাইতেই প্রাণ তোমার জুড়িয়ে যাবে। তখন মনে হবে কি নিজে না খেয়ে করে তাদের করি। আমি দেখো আমার খুব বেশি সামর্থ্য না, সামান্য আমি মানুষ, সামান্য সামর্থ্য, কিন্তু ভালো লাগে কারোর জন্য কিছু করতে পারলে। আর ভগবান যেদিন আমার সামর্থ্য দেবে সেদিন তো ভালো করবোই, দেখা যাবে। তো এখন ছেলেকে খাবো, দিদিভাইরা বলছিল কি খেতে, ওটা না দুপুরে ভাত আনা হয়েছে, সেই ভাতই অনেকটা পড়ে আছে। তাহলে কালকে যাবো, সারাদিন দৌড়াবো রোদ্দুরে, আজকে এই 2-3 দিন ধরে এসিতে আছি, শরীর ভালো লাগবে না, যা আছে অল্প করে সব খেয়ে নেবো। এখনও 2 প্লেট ভাত আছে, তাহলে ও 3 জনের হয়ে বেশি। আমি শুধু জল লেবু লঙ্কা দিয়ে ভাত খাবো, আর ওরা যা দিয়ে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টিটাও পড়ছে, কালকে বাড়ি যাব। আর আজকেই মেসেজ এসছে কালকেই আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, বলো ঘুরতে এসে লাস্টের দিনেও শান্তি নেই, এই হচ্ছে ব্যাপার। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও কমে গেছে বৃষ্টি, কিন্তু এসি চলছে বুঝি না, শোবো, শুলেই ঘুমিয়ে পড়বো। চলো ছেলেকে খাইয়ে দিই আগে। তো এখানে দেখো আমরা খেয়ে দেবো, ছেলেকে আমি মেখে খাই দিয়েছি। আর আমার ইচ্ছা করছিল না, তাও বর বললো না, তো বর বললো অনেক ভাত। এখানে দেখো বরকে দিলে এই প্যাকেটের ভাত, তারপরে 1 প্যাকেট ভাত আছে। তো দিভাইকে জিজ্ঞাসা কর, দিবা বলছে না খাবো না।
আমি আবার জোর করে লাস্টে দিভাইকে একটুখানি বললাম, জোর করে বললাম তুমি খাও, তো যে যাচ্ছি আমি গুড় গুড় করতে করতে দিভাইয়ের কাছে। তো দিভাই এখানে আসলো, বর আর ছেলেকে একসাথে দিলাম খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন মোটামুটি 11 সাড়ে 11টা বাজে। অনেকক্ষণ থেকে দিভাই বলছে যে মনা তোরা তাড়াতাড়ি খা। তো এই যে দিভাই জোর করে নিয়ে আসলাম, তো বললো মনা তুই দে। তো এখানে এই যে প্যাকেটে প্যাকেটে খেতে হয়েছে, পাতা পাওয়া যায়নি, সেটাই হচ্ছে অসুবিধা। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।